সময় থেমে থাকে না, কিন্তু কিছু নাম সময়কে থামিয়ে দেয়। কিছু মুখ আলো হয়ে থাকে পর্দায়, সুরে, মঞ্চে আর মানুষের স্মৃতিতে। তেমনি 2025-এ দেশের সাংস্কৃতিক অঙ্গন হারিয়েছে কিছু নাম, হারিয়েছে কিছু নবীন প্রবীণ মুখ। সেতু পেরিয়ে তিনি এসেছিলেন দস্যু বনহুরের সাহসে, মাটির মায়া বুকে নিয়ে গড়েছিলেন সুখের সংসার। আনারকলি, বিচারপতি সহ অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষার সিনেমায়। রূপালী পর্দা অঞ্জনা রহমানকে বিদায় জানায় 4 জানুয়ারি সন্ধ্যায়। ঠিক তার পরদিন 5 জানুয়ারি রাতে তিতাস একটি নদীর নাম হয়ে থেমে গেল এক জীবন, যিনি চরিত্রহীন সমাজ পেরিয়ে জীবন তৃষ্ণা মিটিয়েছেন গায়ের ছেলে হয়ে। 5 জানুয়ারি 81 বছর বয়সে নামল অভিনেতা প্রবীর মিত্রের জীবনের পর্দা। 2 জুন বুকে ব্যথা নিয়ে তানিন সুহাকে ভর্তি করা হয় হাসপাতালে। ক্লোজ আপ ওয়ানের পর মাটির পরি দিয়ে ছুঁয়েছিলেন রূপালী আলো। স্বপ্ন ছিল আরও দৃশ্যের, কিন্তু 10 জুনেই থেমে গেল গল্প। গীতিকার, নির্মাতা এবং প্রযোজক জাহানারা ভূঁইয়াও চলে যান 25 আগস্টে। নির্মাতা নজরুল ইসলামও হারান 25-এই। 15 এপ্রিল থেমে যায় নাটকের মায়ের ডাক। সংস্কৃতির আলো ম্লান করে জীবনের ইতি টানেন গুলশান আরা আহমেদ। প্রেম জানে না রসিকালা মুস্তাফা জামান আব্বাসী। ভাটিয়ালি, ভাওয়াইয়া আর লোকগানে মাতিয়ে রাখা মানুষটি নীরবতায় গা ভাসান 10 মে। জিনাত রেহানা 2 জুলাইতে সুর থামিয়ে দেন। সাগরের তীর থেকে গানটা এখন শুধুই স্মৃতি। মিলন হবে কত দিনে। লালন সঙ্গীতকে যিনি পৌঁছেছেন অনন্য উচ্চতায়, গভীর ভাবধারার এই গানের মানুষ মনের মানুষের সন্ধান পান 13 সেপ্টেম্বর। 27 জুলাই রক সঙ্গীতটাও থেমে গেল। খবর এলো একে রাতুলের কণ্ঠে আর কোনোদিনই শোনা যাবে না গান। সেলিম হায়দারের 50 বছরের সুরও থেমে গেল 27 নভেম্বর। ঠিক তার পরদিন একটা চাদর হবে খ্যাত জেমস সুমনও চলে গেলেন। 2025 যেন স্মৃতির পাতাটা বেশ ভারী করেছে। সময় চলে গেছে, তারিখ বদলেছে, কিন্তু তারা থাকবেন দর্শক শ্রোতাদের গল্পে আর স্মৃতিতে। শামীম বিশ্বাস, স্টার নিউজ।